হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভ দ্য প্রেজেন্ট। আজকে আমি আমাদের নতুন বাড়ির জন্য একটা নেম প্লেট রিসেন্টলি বানিয়েছি, তো সেই প্রসেস ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি 16x12 ইঞ্চ একটা কার্ডবোর্ড নিয়ে তাকে এই চওড়া সেলোটেপ দিয়ে দুপাশটা ভালো করে মুড়ে নিয়েছি। এরপরে 5-6 চামচ ওয়ালপুটি নিয়েছি, তাতে জল দিয়ে ভালো করে একটা ঘন এরকম কনসিস্টেন্সির মিক্সচার তৈরি করে নিতে হবে। সেটা ইভেনলি এই কার্ডবোর্ডের ওপর স্প্রেড করে দিতে হবে। আর তারপর চিরুনির সাহায্যে আমি একটা টেক্সচার বানিয়ে নিয়েছি। এটা শোকাতে 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে, তখন ব্যাকগ্রাউন্ডটা একটা সুন্দর টেক্সচার পেয়ে যাবে। এরপর ফেভিক্রিলের মোল্ডিট নিয়েছি। এতে দুটো জিনিস থাকে, রেজিন বেসড আর হার্ডনার। এই দুটো থেকে সমান পরিমাণে নিয়ে সেটা থেকে তোমরা ভালোভাবে দুটোকে মিক্স করতে হয়। যখন মিক্স করার পর জিনিসটা সাদা রং হয়ে আসে, তখন সেটা দিয়ে যে কোনো স্ট্রাকচার বানানো যায়। যেমন দেখো, মিক্স করার পর আমি এই একটা মুখের অবয়ব বানাচ্ছি। যতটুকু দরকার সেইটুকু নিয়ে নিয়ে ভালো করে মিক্স করে তারপর যে কোনো কিছু স্ট্রাকচার বানানো যেতে পারে। এবার আমি পরবর্তী হাত, ফিগার এসব বানাচ্ছি। হাতটাকে জোড়া দিচ্ছি গায়ের সাথে, অল্প আঙুলে জল নিয়ে সেভাবে জোড়া দিতে হবে। আর তার উপর দিয়ে আমি উত্তরীয়টা দিচ্ছি, তাতে হাতটা কভার্ড হয়ে যাচ্ছে জোড়া দেওয়ার অংশটা, কিন্তু নিচে যে হাত রয়েছে সেটা বোঝা যাবে। এরকমভাবে মাথার পাগড়ি, আর আমি এখানে কৃষ্ণ বানাচ্ছি, তাই শিখি পাখাটা দেখো ছুরি দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এরপর কালার করলে এটা দেখতে আরও সুন্দর লাগবে। এখানে দেখতে পাচ্ছ যে আঙুল দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা অংশের সাথে আরেকটা অংশ মিলিয়ে দিচ্ছি। আর পাশে আমি যে লেটারগুলো বানাবো তা প্রথমে বেলে নিচ্ছি একটু পাউডারের সাহায্যে, তারপর ছুরি দিয়ে কেটে কেটে যে আমার লেটারের শেপ দরকার সেইভাবে তৈরি করে নেব। বাড়িতে আছে এমন অনেক জিনিস দিয়ে ডিজাইন করা যায়, যেমন এখানে পেন দিয়ে আমি ডিজাইন করছি। ছুরির সাহায্যে এভাবে হালকা হাতে প্রেস করে ফুল বানানো যায়। চারদিক দিয়ে প্রেস করার পর মাঝে পেন দিয়ে একটা প্রেস করলেই ফুল হয়ে যাবে। এরপর আমি দেখাচ্ছি, দেখো পাতা বানাচ্ছি। এরকম আমার বেশ কিছু ফুল পাতা তৈরি হওয়ার পর আমি ওয়ালপুটির যে ঘন মিক্সচার দিয়ে তৈরি করেছিলাম তাই দিয়ে দিয়ে বোর্ডে যেখানে যেখানে আমার দরকার আমি বসিয়ে নিয়েছি। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করা থাকে। এটাকে আমি একদিন দিয়েছিলাম শোকাতে, তারপর নেক্সট ডেতে আমি অ্যাক্রিলিক কালার্স ইউজ করে ফুল পাতা সব কিছু একে একে রং করছি। বাড়ির নাম আমরা দিয়েছি সুরলোক। সুরলোকের লেটার্সগুলো আমি রামধনু রঙে করছি। ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবো, আশা করি ভালোই লাগবে। কার্ডবোর্ডের চারধারেই আমি মোল্ডিট দিয়ে একটা চওড়া বর্ডার বানিয়ে নিয়েছি। এরপর আমার ফ্রেম করতে দেওয়ার ইচ্ছে আছে, কিন্তু লকডাউনের জন্য সেটা এখনও হয়নি। তো চলো দেখে নাও ফাইনাল লুক। আমার ভিডিও দেখতে ভালো লাগলে তোমরা 3টে কাজ করতে পারো। এক হচ্ছে লাইক করা, শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করা থাকে। শিগগিরই খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। আজ আসি, টাটা।